গুড ইভিনিং বন্ধুরা, মধুমিতা রান্নাঘরে সকলকে স্বাগত। দেখো, আজকে আমি বাজারে গিয়ে দেখতে পেলাম বাছা মাছ। তো আমি এই মাছটা কোনোদিনও খাইনি, তো আজকে কিনেছি। তো সবাই বললো বাছা মাছ নাকি খেতে খুব টেস্টি হয়। তো এইটা আজকে আমি একটু তাড়াতাড়ি করে একটু কালো জিরে দিয়ে তেল ঝাল বানাবো। দেখো, তার আগে যেটা করব, আমি এখানে ফোড়নের জন্য দিয়ে দিলাম একটু কালো জিরে। আচ্ছা, এবার এটাকে বাটির মধ্যে নিয়ে নিয়েছি আমি একটু জল। এখানে দিয়ে দিলাম আমি একটু হলুদ, আর একটু দিয়ে দিলাম কালারের জন্য একটু লাল লঙ্কা, আর একটুখানি হলুদ আমি এর মধ্যে দেব। এটাকে দিয়ে আমি একটু ভালো করে গুলে রেখে দেবো। আচ্ছা, এবার যেটা আমি করব, এটা মনে হয় একটু মাছটা ফাটবে। গায়ে যে সমস্ত মাছের আঁশ না থাকে সেই মাছগুলো কিন্তু ফাটে, যার জন্য আমি এটা মাছটা ছেড়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো। আচ্ছা, আরও যে দুটো লেজা আছে আমি একদম দিয়ে দিলাম। এই মাছগুলো কিন্তু অবশ্যই বেশি ভাজার কোনো প্রয়োজন হয় না। আর বোয়াল মাছ, এই ধরনের জাতীয় মাছগুলো যেগুলো গায়ে আঁশ না থাকে, সেগুলো কিন্তু বেশি ভাজার প্রয়োজন হয় না। জাস্ট আমি একটু গ্যাসটাকে বাড়িয়ে দিচ্ছি, দিয়ে একটু মাছটাকে ভাজতে দিচ্ছি। খুব সিম্পল রান্না, খুব তাড়াতাড়ি করে করছি। দেখো, একটু গ্যাসটাকে বাড়ালাম। এটা ভীষণ ফোটে বলে আমি ঢাকাটা খুব আস্তে আস্তে তুলছি। আচ্ছা, এটা বেশি ভাজার দরকার হয় না। এবার যেটা তোমাদেরকে দেখাই, দেখো এখানে আমি যে মশলাটা গুলে রেখেছি, সিম্পল ওয়েজে একদম এটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। এটা একটু ধুয়ে নেব। এবার গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো নুন। এটাকে এখন একটু আমি ভালো করে নাড়াবো। এটাতে কিন্তু আমি খুব একটা বেশি জল দেব না। এবার যেটা করব, আমি এর মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আর দিয়ে দেবো খুব অল্প পরিমাণে জল, ব্যাস, আর কিছু দেবো না। এটা একটু আমাকে গ্যাস কমিয়ে রাখতে হবে। এটা অতিরিক্ত জল দেবো না, একটু ভালো করে গ্যাস কমিয়ে এটাকে আমাকে রাখতে হবে। অনেকে ইচ্ছে হলে কিন্তু এর মধ্যে সর্ষে বাটা দিয়েও করে, আবার ইচ্ছে করলে এর মধ্যে ধনে পাতাও দিতে পারো। কিন্তু আজকে আমি শুধু কালো জিরে দিয়ে তেল ঝালটা করব। এটাকে একটু গ্যাসটা কমিয়ে রেখে আমি মাছটা একটু সেদ্ধ হতে দেবো। এটা একটু সেদ্ধ হওয়ার জন্য রাখলাম। আচ্ছা, এবার যেটা আমি করবো, 1 মিনিট, এই মাছটাকে সুস্বাদু করার জন্যে এখানে আমাকে একটু দিতে হবে ওপর থেকে একটুখানি তেল। এটা দিলে কিন্তু মাছটা আরও সুস্বাদু হয়। এবার এটা একটু কমানো থাকবে, তারপর তোমাদেরকে এসে দেখাচ্ছি।
দেখো বন্ধুরা, ঠিক 10 মিনিট বাদে চলে এসেছি। একদম আমার তৈরি হয়ে গেল গা মাখা মাখা বাসা মাছের ঝাল। এইটা আমি এখন নামিয়ে দিচ্ছি। দেখো, এটা একদম চটজলদি রান্না। গরম গরম ভাতে অসম্ভব শুনেছি বাসা মাছের টেস্ট ভালো হয়। একদম ঝোলটা কম, এই শুকনো শুকনো ভাত দিয়ে মেখে খেতে খুবই ভালো লাগবে। তো তোমরা কোনোদিন এই রেসিপিটা করেছো কিনা আমাকে জানিও, বাসা মাছ খেয়েছো কিনা। আর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করবে সামনে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে। তাহলে আজকের মতো আসি, আবার নিয়ে চলে আসবো তোমাদের জন্য নতুন কোনো রেসিপি।